হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আবার একটা নিউ রেসিপি নিয়ে। তো আমি নিয়ে এসেছি আজকে সবজির একটা রেসিপি। তো আমি নিয়েছি দেখুন একদম ফ্রেশ গাছের শিম। তো দেখুন কতটা মানে টাটকা, দেখেই বুঝতে পারছেন একদম কচি আছে শিমগুলো। তো দেখুন আমি এরকমভাবে একদমই সাইড থেকে যে মানে ছিলকাটা ওটা সেটাও উঠছে না, একদমই কচি। তো আমি এরকম দুদিকটা কেটে আমি ভালো করে ছোট ছোট করে পিস করে নেবো। তো আমি আজকে বানাবো মশলা শিম ভাজা। তো খুবই সুন্দর লাগবে গরম গরম ভাত, আর যদি এরকম ডাল আর শিম ভাজা হয় আর কিছুই দরকার পড়বে না। সব সময় তো আর মাছ মাংসও ভালো লাগে না, মাঝে মাঝে সবজি খাওয়াটাও কিন্তু শরীরের জন্য খুবই উপকার। আর এই শীতের সময় এরকম ফ্রেশ সবজি হলে তো আর কথাই মানে কোনো কিছুই আর লাগবে না। তো দেখুন আমি ভালোভাবে সমস্ত শিমগুলোকে একইভাবে টুকরো করে কেটে নেব। তো দেখুন ভালোভাবে কেটে আমি কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বার। তো অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন যে শিমেতে পোকা আছে কিনা। তো ছোট ছোট করে কাটলে ভালোভাবে বোঝা যায়। তো আমি এখানে দেখুন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। তো ফার্স্টেই দেখুন আমি শিমগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। তো ফার্স্টই আমি শিমগুলোকে এখানে দিয়ে দেবো। তো আপনারা যতটা পরিমাণের বানাতে চান ততটা পরিমাণের কিন্তু বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু আলু দিয়েও ভাজা করতে পারেন, কিন্তু এই শিম ভাজার রেসিপিটা বেশি সুন্দর লাগে খেতে। তো দেখুন আমি অল্প করে এখানে একটু পানি দিয়ে দিচ্ছি শিমটা ভাপিয়ে নেওয়ার জন্য। তো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ, আর দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি ফোড়নে আবার লঙ্কা দেবো তাই গুঁড়ো লঙ্কা একটু অল্প দিয়ে তারপর দিয়ে দিয়েছি একটু ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। মানে সমস্ত মশলাই আমি পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো আপনারা যেরকম মশলা খান কম বেশি সেরকম হিসেবে দিয়ে নিতে পারেন। তো একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, সমস্ত শিমটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভালোভাবে মশলাটা ঢোকে শিমের মধ্যে। দিয়ে একটু ঢাকনা বন্ধ করে আমি রেখে দেবো 1 মিনিটের জন্য। তো দেখুন 1 মিনিট পর আমি ফিরে আসছি। যেহেতু এটা শিমগুলো খুবই কচি তাই খুব একটা বেশি টাইম লাগবে না, বেশি গলে গেলেও কিন্তু ভালো লাগবে না, তার জন্য বেশিক্ষণ সেদ্ধ করারও দরকার নেই। তো দেখুন ভালোভাবে একদমই পানিটাকে শুকনো করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাই করে। তো দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। তো আমি এখানে একটা ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তো ভালোভাবে গরম করে নিচ্ছি আমি। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো আমি সাদা তেল দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলেও ভেজে নিতে পারেন। তো আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি আমি। তারপরে ফোড়নের জন্য দিয়ে দেবো এখানে আমি নিয়েছি রসুন থেতো করা, 4-5 কোয়া মতো রসুন নিয়েছি, থেতো করে নিয়েছি। আর নিয়েছি 2 টুকরো শুকনো লঙ্কা, মানে 2টো মতো শুকনো লঙ্কা আমি 4টে পিস করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু গোটা 5 ফোড়ন। দিয়ে ভালোভাবে ফোড়নটা আমি একটু লাল করে নিচ্ছি রসুনটা। তো ভালোভাবে লাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা শিমটা। যেহেতু আগে থেকেই মশলা পুরো দেওয়া আছে তাই আমি আলাদা করে কিছু মশলা এখন অ্যাড করছি না। তো ফোড়নটা দিয়ে ভালোভাবে শিমটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আর 1 মিনিটের জন্য আমি ঢাকনা বন্ধ করে রাখছি। যেহেতু যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেটাও সেদ্ধ হবে। আর দেখুন কতটা সুন্দরভাবে ঝরঝরে করে শিম ভাজাও হয়ে যাবে। দারুণ লাগবে খেতে, কিন্তু একদমই ইউনিক রেসিপি। তো আপনারা কিরম শিম ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলবেন না। কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। দেখুন সাইড থেকে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো তেল, যেহেতু একটু একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। রুটি কিংবা ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে। যারা সবজি খেতে পছন্দ করেন তারা এরকমভাবে একটু শিম ভাজা করে রুটির সঙ্গেও কিন্তু খেতে পারবেন, খুবই সুন্দর লাগবে। মশলাটা যেহেতু আমি আগে থাকতেই ভাপিয়ে নিয়েছি তাই পুরো শিমটাই ভালোভাবে মশলাটা হয়ে গেছে, আলাদা করে আমি কোনো মশলা অ্যাড করিনি। তো লাল লাল করে ভেজে নিলেই কিন্তু শিমের রেসিপিটা রেডি হয়ে যাবে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।